এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, ঠিক কিনা বলেন? কোরআনের ছায়া তলে সোজা পথে যদি মিলে, তবে কেন আমরা ভুল পথে রই, তবে কেন আমরা ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আর জোরে বলেন আমিন। এবার বোন বলছে, আমার দেহের সাথে প্রাণ যতক্ষণ লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর শিখানো ঈমান আর কোরআন ছাড়তে পারে। সর্বনাশ। এবার হঠাৎ করে তার মনের পরিবর্তন হয়ে বলছে, কি যেন পড়ছিলে আর একবার তুই শোনাতো। যখন তাকে শোনানো হলো, এই যে আল্লাহ বলছেন ওয়া ইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে শোনো, ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তোমার উপর দয়া দান করে দিবেন। সাথে সাথে তার উপরে দয়া নাজিল করে দিয়েছেন কে? বোনকে বলছে, তুই থাক, আমি গেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে। আগে যাচ্ছিল রাসূলকে পৃথিবীর থেকে বিদায় করতে, এখন যাচ্ছে কিসের জন্য? আরেকটু জোরে বলেন, কিসের জন্য? ইসলাম গ্রহণ করতে। যেই যাচ্ছে, আল্লাহ রাসূল আগের থেকে এই সংবাদ শোনার কারণে দুইজনকে পাহারাদার নিযুক্ত করেছিলেন। আসছে ওমর। যেই মাত্র জিবরাইল আমিন রাসূলের কাছে আগমন করলো যে উমর আপনাকে হত্যা করার জন্য আসছে না, উমর আসছে আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হতে। দুইজনে যখন দেখলো, দেখার পর রাসূলের কাছে চলে গেল, গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আবুল খাত্তাবের সন্তান ওমর আবুল হাকামের কথা অনুযায়ী আপনাকে পৃথিবীর থেকে বিদায় করতে আপনার বাড়ির দিকে আসছে। মুহূর্তের মধ্যে ডেকে বলল, তারে আমার কাছে সোজা আসতে দাও। কি বলছে? সোজা আসতে দাও। যেই সোজা আসার জন্য বলছে, দুইজনের ভিতরে একটা হিল্লুল পড়ে গেছে। কি বলে? নবীজি কি বলছে এটা? কেন সোজা আসতে কেন দিব? কিন্তু এর বিরোধিতামূলক কথা রাসূলকে শোনার কোনো সুযোগ, কথা কন্যাকে সুযোগ আছে? কেন নাই? প্রতিবাদ করার সুযোগটা কেন নাই? এটা আপনি আমাকে বুঝতে হবে। কোরআনুল হাকিমের সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবাদ করা নিষেধ করে দিয়েছেন। রাসূলের কথার বিরুদ্ধে আর কোনো কথা বলা যাবে না। আল্লাহ বলেন, মান ইউতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। যারা আমার নবীর হুকুম মান্য করলো, তারা আমি আল্লাহকে মান্য করেছে। আস্তে কোন সুবহানাল্লাহ। নবীর হুকুম মান্য করে যারা, আমি আল্লাহকে তারা মানছে। এবার আপনারা সাক্ষী দেন, নবীর হুকুম মান্যের ভিতরে একটা সিস্টেম আছে কিনা? উল্টা পাল্টা নবীকে মানা যাবে? যেমন আমার সমাজের মধ্যে, আমার এই দেশের মধ্যে অনেক শ্রেণীর মানুষ আছে, রাসূলকে খুব ভালোবাসে, ডিজে পার্টি দিয়ে জশ্নে জুলুস আদায় করে। কথা কন না কেন? আপনারা দেখেননি? জশ্নে জুলুস আদায় করতে গিয়ে, পালন করতে গিয়ে তারা ডেকসেট বাজিয়েছে নবীকে মহাব্বত করে। এই মহাব্বত কোশ্চিনকালেও আল্লাহর কাছে গ্রহণীয়। আমি একদিন এদের একটা কণ্ঠের আওয়াজ শুনেছিলাম, গাড়ি থামিয়ে গ্লাসটা নামিয়ে একটু শুনতে চাইলাম। ওহ, কি মধুর কণ্ঠ রে! বলতেছে, আল্লাহর নবী, নূর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার এই আদমের ধন। আল্লাহর নবী, নূর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যদি জিজ্ঞেস করা হয়, ভাই ফজরের সালাত আদায় করছিলে, সে উত্তরে বলবে, সর্বনাশ, জানুয়ারি যে ঠান্ডা হুজুর, আপনার মাথায় কি কিছু আছে? তার কাছে নবী নাকি জীবনের জীবন। আল্লাহ পাক তিনি বলছেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা আমার নবীর হুকুম মান্য করে,
যেইভাবে আদেশ করেছেন, যেভাবে নিষেধ করে গেছেন কোরআনের আলোকে, সেই অনুযায়ী যদি মানুষ জীবন যাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন তারা আমি আল্লাহকে মান্য করছে। আর যদি তারা না মানে, ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, নবী আমার আপনাকে তাদের রক্ষণাবেক্ষণকারী হিসেবে পাঠাই নাই, যদি না মানে এটার শাস্তি আমার পক্ষ থেকে হবে। সুবহানাল্লাহ কইছেন না? শাস্তি দেওয়ার মালিক কে? আপনারা বলেন শাস্তি দেওয়ার মালিক কে? এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। যাওয়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই খাত্তাবের সন্তান ওমরকে লক্ষ্য করে বললেন, আর তিনিও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারিনি, আপনাকে পৃথিবী থেকে বিদায় করার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু বনের বাড়ির রাস্তা ধরার কারণে আমি পরিবর্তন হয়ে গেছি। এখন আমি আপনার কাছে আসছি কালিমা পড়ে মুসলমান হতে। রাসূল বলেন, তুমি আমার সাথে পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, দাম বাড়ছে না কমছে? মুসলমান হওয়ার কারণে তাদের দাম বাড়ে না কমে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা বলে মুসলমানের চেয়ে ভিন্ন ধর্মের মানুষেরা অনেক ভালো। আল্লাহ বলেন, তোমার কথা সত্য নয়, আমার সত্য কথাটা শুনে রাখো। যারা মুসলমান কালিমা পড়নেওয়ালা আল্লাহ পাকের বান্দারা কিছু ত্রুটি বিচ্যুতির কারণে ময়দানে হাসরে ধরা পড়ে গেলেন, জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পর যখন তাদেরকে তিরস্কার করে বেঈমানেরা বলবে, তোমরা তো নবীওয়ালা ছিলে, তাহলে আমাদের সাথে জাহান্নামের আগুনে জ্বলছো কেন? মুহূর্তের মধ্যে আল্লাহ ডেকে বলবেন, ওরে জাহান্নামের দ্বাররক্ষী, যাদের অন্তরকরণে কালিমা ছিল তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দাও। সেই সময় বেঈমানেরা পিছন দিক থেকে একটা আওয়াজ দিবে, ওই আওয়াজটা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। সূরা বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, স্বল্প সময়ের ভিতরে ছেড়ে দিচ্ছি, আর বেশি লম্বা কষ্ট দিব না। আপনারা অসন্তুষ্ট হচ্ছেন? আপনাদের একটু কষ্ট হচ্ছে, তাই না? যে কথা বলছিলাম আবুল হাকাম আবু জাহেলের পক্ষ থেকে যাওয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়ে গেল, এবার রাসূলের সামনে থেকে আস্তে করে, দেখেন, আস্তে করে আল্লাহর নবীর সামনে থেকে উঠে বেরিয়ে পড়েছেন। বেরিয়ে যে সময় পড়েছিলেন, ওই সময়টুকুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আজানের ধ্বনি উচ্চারিত করছিলেন। কথা বুঝতেছেন? আজানের ধ্বনি উচ্চারিত হচ্ছে। তখনকার সময়ের আজান ছিল আসসালাত আসসালাত। এখন মুয়াজ্জিনে যেইভাবে আজান দেয়, ওইভাবে আজান ইসলামের প্রথম জামানায় ছিল না। আসসালাত আসসালাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, বেলাল, আজকের থেকে আওয়াজ আসতে হবে না, আজ ওমর মুসলমান হয়েছে, সুতরাং আজকের আওয়াজ হবে উচ্চ কণ্ঠে। পৃথিবীর জমিনে যদি ওমরের মতন নেতৃত্ব আজ আমরা পেতাম, কোরআনের আলোকে, যদি ইসলামের আলোকে এই নেতৃত্বটুকু বাংলার জমিনে কায়েম হতো, তাহলে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে সোনার মানুষে রূপান্তরিত হয়ে যেত। আপনি মন চাই যা মন চাই তা করেন,
আমার বক্তব্য হচ্ছে আপনি কোরআন মানবেন না মানবেন না? না মানবেন না বলেন? এক জায়গায় তো মানবেনই, এটা আমি জানি। যদি বনে ওয়ারিশিনীতে আসে সেই জায়গায় আপনি কোরআন ছাড়া আর কোনো বক্তব্য দিবেন না। কথা কন না কে? এই জায়গায় খুব মানি। বাংলার জমিনে বিগত সরকারের আমলে, ফ্যাসিস্টের আমলে যখন এই কোরআনের আইন বাস্তবায়ন করার হুঙ্কার আসছিল, তখন দেখা গেল এক শ্রেণীর মানুষেরা বলছে যে সম্পত্তির ফরায়েশটা কমপক্ষে এই সমান সমান করা উচিত। ওই সময় তারাই বলছে কোশ্চিনকালেও হতে পারে না, তার কারণ আল্লাহ কোরআনে যেইভাবে ফরায়েজ করছে সেইভাবেই তোমাদেরকে নিতে হবে, কোরআন ছাড়া আমি কিছু মানি না। এই বেলায় কোরআন, কথা কন না কে? সম্পত্তির বেলায় কি কোরআন? আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, ইসলাম বাস্তবায়িত হবে, কোরআন দ্বারা সমাজ ব্যবস্থাপনা করা হবে, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত আর ইসলাম ছাড়া ভিন্ন কোনো মতাদর্শ চলবে না। যদি বলা হয় সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে ইসলাম থাকবে, সেই জায়গাটার মধ্যেই ঝামেলা বাজে না? বাজে না? বেজে গেছে। আমার ভাইরা, যে কথা বলছিলাম, বান্দা এবার এপাশ ওপাশ দৌড়াদৌড়ি করলো, এদিক থেকে ওদিক যাচ্ছে। খাত্তাবের সন্তান তরবারি উঁচু করে যখন দাঁড়িয়ে আছে, আওয়াজ দেওয়া হলো আসসালাত। এই আওয়াজের কারণে, জুটছে আওয়াজের কারণে তৎকালীন সময়ে কাফেরদের ঘুম ভেঙে গেল। দুপুরের টাইমে বিশ্রাম করত, বলা বলি শুরু করে দিল। মুসলমানের এত বড় স্পর্ধা, এত বড় আওয়াজ দিল। কাহারো কাছে বর্ষা আছে, কাহারো হাতে আবার পাথর নিয়ে তরবারি নিয়ে রওনা করেছে। যখন দেখলো আস্তে আস্তে করে তাদের চোখের সামনে ভাসমান হয়ে গেল, বান্দারা লক্ষ্য করলেন খাত্তাবের সন্তান একবার এদিকে যায় আর একবার ওদিকে যায়। কারণটা কি? উমর রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ তুললেন। বান্দা এবার ডেকে বললেন, যদি তোমাদের মধ্যে কোনো মায়ের বুক কালি করতে চাও তাহলে উমরের তরবারির সাথে একবার ঘষণ দিয়ে দেখো। সুবহানাল্লাহ বলছেন না? তিনি বললেন, কোন স্ত্রীকে যদি বিধবা বানাতে চাও তাহলে তোমরা আমার সাথে যুদ্ধে লিপ্ত হতে পারো। কোন সন্তানকে এতিম বানাতে চাইলে উমরের সাথে যুদ্ধে লিপ্ত হতে পারো। আস্তে আস্তে করে সবাই পিছনে চলে গেল। ইসলাম আস্তে করে মক্কা মদিনার মধ্যে বিজয় লাভ করতে শুরু করেছে। প্রিয় ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন, ওই কোরআনকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডেকে বলেন, আমি আমার পক্ষ থেকে কোরআন পড়নেওয়ালার জন্য, শুননেওয়ালার জন্য বন্দোবস্ত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। নবীজি বলেন, ময়দানে হাশরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, হে কোরআনের পরিবারেরা, যারা কোরআন পড়ছে তাদেরকে ডেকে বলবেন, হে কোরআনের পরিবারেরা। পরিবার বলে, ইউকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, আজকে তোমরা এমন ভাবে কোরআন তেলাওয়াত করো যেমনি ভাবে দুনিয়ায় কোরআন তেলাওয়াত করেছিলে। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, ততক্ষণ পর্যন্ত তোমরা কোরআন তেলাওয়াত করো। যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ পাকের হাবিব বলেন, যেখানে গিয়ে শেষ করা হবে সেই জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা আসন দান করে দিবেন। কি দিবেন? জোরে বলেন, কি দিবেন? আচ্ছা ধরেন, এটার নাম কি? একটু জোরে বলেন তো, এটার নাম কি? চেয়ার। এই যে চেয়ার, একজন চেয়ারম্যানের জন্য কয় বছরের? আসতে বলেন, কয় বছরের? এবার তো 5 বছরও গেল না। কথা কন না কেন? 5 বছরও গেল না, বহু চেয়ারম্যানের চেয়ার জায়গায় আছে, চেয়ারম্যান দৌড়ের উপরে আছে। না ভুল বলছি ভাই? এই চেয়ার পাছার নিচ থেকে একটা সময় সরে যায়,
আল্লাহ বলেন আমি কোরআনের পরিবার যারা কোরআন তেলাওয়াত করেছিল পৃথিবীতে তাদেরকে একটা সিংহাসন দিব। এই সিংহাসনটুকু পৃথিবীর জমিনের কোনো কাঠ দ্বারা আল্লাহ তৈরি করে নাই। আর একটু আস্তে কোন সুবহান। সেদিন আল্লাহর পক্ষ থেকে অতিথি রাখা, কি রাখা হবে? অতিথি রাখা। একজন থাকবে প্রধান অতিথি, আরেকজন থাকবে বিশেষ, কথা কন নাকে, বিশেষ অতিথি। এখনকার সময়ে অতিথি কত মারামারি হয় ভাই, না নাই? সিনিয়র জুনিয়রের নাম যদি এদিক সেদিক হয়ে যায় তাইলেই তো উপায় নাই, কথা কন নাকে, হয় কি হয় না? জালসা বন্ধ হয়ে, শুধু বন্ধই না, বলে যে যদি জালসা করিস, ভাই যে বললো জঙ্গি ট্যাগ লাগিয়ে তারপরে জাগা শিরে দিয়ে যাও। যারা এই কথা বলেছে, জঙ্গি নাম নিয়ে ট্যাগ লাগানোর চেষ্টা করেছে, এদেশের আলেম, নিরহ আলেমদের উপরে অত্যাচার করেছে, আজ দয়াময়ের পক্ষ থেকে তাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়ে গেছে। প্রিয় ভাইয়ের আমার, সেদিন একজন অতিথি থাকবেন প্রধান, আরেকজন বিশেষ, আর একটা সিংহাসন থাকবে স্বয়ং আল্লাহ। কার আছে বলেন তো? আল্লাহ যদি আমাদের সামনে সেদিন উপস্থিত হয় তাহলে আল্লাহ দেখতে না জানি কেমন হবে। প্রিয় ভাইয়েরা আমার, মানুষের সামনে আল্লাহ উপস্থিত হবেন। সেদিন ডেকে বলা হবে অতিথি বিশেষ যিনি থাকবেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলা হবে দাউদ আপনি আপনার কিতাব থেকে একটু তেলাওয়াত করুন। দাউদ নবী তার এই কিতাব থেকে তেলাওয়াত করার কারণে জাতির মানুষ যারা আমরা হাসরের ময়দানে উপস্থিত, তাদের অবস্থা এমন হবে একেবারে নিস্তব্ধতার সাথে তেলাওয়াত শুনে যখন বন্ধ করা হবে তখন আক্ষেপ সুরে বলবে, আল্লাহ এত সুন্দর কণ্ঠ তুমি তাকে দান করেছি। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক ডেকে বলেন, নবী আমার, কারণ প্রধান অতিথি রয়ে গেছে, সভাপতি তো মাঝখানে বসা, এখন প্রধান অতিথি আছে না, নবী আমার আপনি আপনার কিতাব থেকে একটু তেলাওয়াত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, রাসূলকে দেখে বলবেন, মুফাসসিরিন ইকরামগণ লেখেন ওই সময়টুকুর মধ্যে কোরআনের দিল তেলাওয়াত করা হবে। কোরআনের দিলের নাম যেন কি? আর একটু জোরে বলেন, নাম যেন কি? রাসূল তেলাওয়াত শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون
أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين وكل شيء أحصيناه في إمام مبين وكل شيء أحصيناه في إمام مبين ময়দানে হাশরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে সেই সময়টুকুর মধ্যে সমস্ত হাশরবাসী আমরা যারা থাকবো সবাই মিলে এক পলকে তাকিয়ে থাকবো। যখন রাসূল বন্ধ করবেন, তেলাওয়াত বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে ডেকে বলবো, আল্লাহ তুমি আমাদের রাসূলকে এত সুন্দর কণ্ঠটুকু দান করেছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, এর চেয়ে আরো ভালো কণ্ঠ জোরে, আরো জোরে, এর চেয়ে আরো ভালো কণ্ঠ আছে। মুহূর্তের মধ্যে হাশরের ময়দানের লোকেরা ডেকে বলবে, আল্লাহ এর চেয়ে আবার ভালো কণ্ঠ কার আছে? আল্লাহ বলেন, পৃথিবীবাসীর মানুষের কণ্ঠের ভিতরে কিঞ্চিত পরিমাণ সৌন্দর্যময় আওয়াজ দিয়েছিলাম। আমরা জানি সেই আওয়াজটাকে বলা হয় অনু। নাম কি? কথা কন্যাকে নাম কি? অনু। অনু কাকে বলা হয়? একটা সরিষা দানা যতটুকু পরিমাণ হয় এতটুকুকে বলা হয় অনু। কোরআনে আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি মানুষ সৎকর্ম করে যাররা পরিমাণ, এই যাররার অর্থ হচ্ছে অনু। এই অনুকে ভাঙতে গিয়ে বলে একটা সরিষা দানা পরিমাণ। আমি রাসূলুল্লাহর বাড়িতে যেখানে মাকতাব, ওই মাকতাবের ভিতরে প্রবেশ করার পরে অনু কাকে বলে খুঁজতে খুঁজতে 3 খণ্ডের একটা তাফসীর পেলাম, যার নাম হলো তাফসীরুল উশীর। তাফসীরে উশীরের মধ্যে লক্ষ্য করলাম, অনুর ব্যাখ্যা করতে গিয়ে রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সকল মুফাসসিরের সেরা মুফাসসির আল্লাহর বান্দা তিনি লেখেন, অনু বলতে গিয়ে বুঝাতে গিয়ে তিনি বলছেন, একটা সরিষা দানারে যদি 70টি খণ্ড করা হয়, 70 খণ্ডের এক খণ্ডের নাম হলো অনু। বলেন তো এই অনু কি চোখে ধরা পড়বে নাকি? জোরে কোন ধরা পড়বে নাকি? মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, অনু পরিমাণ, যাররা পরিমাণ সৌন্দর্যময় আওয়াজ মানুষের কণ্ঠে দিয়েছিলাম, বাকি সুন্দর যত আওয়াজ ছিল আমি আল্লাহর কণ্ঠে রেখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন
সেদিন বলবে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমার আওয়াজ শোনাতে। ওই সময়টুকুর মধ্যে মহান রব্বে কারীম আমাদের সামনে উপস্থিত হয়ে, এই কোরআন একটা সূরা আছে যে এই সূরাটার নাম হলো সূরাতুর রহমান। নাম কি? আল্লাহ বলবেন তোমরা দুনিয়ার জমিনে এই সূরাটা তেলাওয়াত করেছিলে, আর রহমান বলে আমি আল্লাহ হাসরের ময়দানে আজকে তোমাদেরকে এই সূরাটা শোনাতে চাই। আমরা পড়ছি আর রহমান আল্লামাল কোরআন, কথা কোন ঠিক কিনা? এখন আল্লাহ কেমনে পড়বেন? আল্লাহ পড়বেন কেমনে? আমরা তো পড়ছি আর রহমান পরম করুণাময়, তো আল্লাহর জন্য আরো কোনো পরম করুণাময় আছে ভাই? তো আল্লাহ কেমনে পড়বেন? তিনি তার ভাষায় পড়েন। আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করি কার নামে? যারা বলেন কার নামে? তাহলে আল্লাহ কার নামে শুনবো? আল্লাহর জন্য কোনো আল্লাহ আছে? আল্লাহ তার আঙ্গিকে পড়েন। আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء
ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما
ربكما تكذبان ময়দানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিন জাতির সামনে উপস্থিত হয়ে সেদিন ডাক দিয়া বলবে, আনার রহমান, আমি হলাম সেই পরম করুণাময়। দুনিয়াতে তোমরা পড়েছিলে আর রহমান, পরম করুণাময়, কিন্তু কোনোদিন দেখো নাই। আজকে খুব ভালো করে দেখে নাও, আমি হলাম সেই পরম করুণাময়। আল্লামাল কোরআন। আল্লাহ বলেন, এই জগৎবাসী, আনার রহমান। জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা পড়েছি আর রহমান, আল্লাহ বলবেন, জোরে বলেন কি? তিনি সেই সময়টুকুর মধ্যে ডাক দিয়া বলবেন, আনার রহমান, আমি হলাম সেই প্রতিপালক। আল্লামাল কোরআন, যিনি তোমাদেরকে কোরআনের জ্ঞান দান করেছিলেন। খলাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছিলেন। মানুষ সৃষ্টির প্রক্রিয়া, মানুষ সৃষ্টির ধারাবাহিকতা, কেমনে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছিলেন আপনারা আমার আগে আপনাদের মুহতারামের পক্ষ থেকে শুনেছিলেন। মানুষ সৃষ্টি কেমনে হয়েছে আল্লাহ বলছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা। সৃষ্টির যেই সমস্ত প্রক্রিয়া আল্লাহ গ্রহণ করেছেন, সেই সমস্ত প্রক্রিয়াগুলো মানুষের সামনে উপস্থাপন করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, মানুষেরা শোনো, খলাকাল ইনসান, আমি সেই আল্লাহ, সেই রহমান, সেই প্রতিপালক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সামনে থেকে উপস্থিত থেকে অনুপস্থিত হয়ে যাবেন, মানে গায়েবে চলে যাবেন। অদৃশ্যে চলে যাওয়ার পরে হাসরের সমস্ত মানুষেরা ডেকে বলবে, আল্লাহ, অল্প সময়ের জন্য কেন আমাদের চোখের সামনে উপস্থিত হয়েছিলে? সেই সময়টুকুর মধ্যে দয়াময় বলবেন, তোমরা মনে করেছো অল্প সময়, আর এই অল্প সময়টা ছিল এক পলক। কয় পলক? এক পলক। তার মানে চোখে এরকম করে তাকিয়ে আছে, এইভাবে করা হয়নি। তার মানে কি? এক পলক। এক পলক তাকিয়েছিলে। তুমি জানো নাকি এক পলকের ভিতরে কতটুকু সময় অতিবাহিত হয়েছে? আমরা চিৎকার মেরে বলবো, আল্লাহ গো, তা তো জানি না। আল্লাহ, আমি বুঝতে পারি না কতটুকু সময় অতিবাহিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, এক পলকের ভিতরে 50,000 বছর অতিবাহিত হয়ে গেছে। এই কোরআন আছে যেখানে শান্তি, এই কোরআন দরকার আছে না নাই? আপনার ঘরে কোরআনের আওয়াজ তোলা প্রয়োজনীয়তা আছে কিনা? সমাজে কোরআনের বন্দোবস্তের প্রয়োজনীয়তা আছে কিনা? রাষ্ট্রে কোরআনের মনে হয় দরকার নাই? আরো জোরে। যদি রাষ্ট্রে কোরআনের প্রয়োজনীয়তা মনে করেন, তাহলে আল্লাহর জমিন ও আল্লাহর, আকাশটাও আল্লাহর, হুকুম জুড়ে বলুন তো চলবে কার? মানুষের মনে একটা ধাক্কা দিতে আছে। রাগ করবেন না তো? রাগ করবেন না তো? মানুষের মনে একটা ধাক্কা দিতেছে। এটা আমাদের কিশোরগঞ্জের কথা বলছি, আপনাদের পাবনার কথা। কিশোরগঞ্জের মানুষের অন্তরে একটা ধাক্কা দিতে আছে। তো ওরা বলে, কিশোরগঞ্জের ভাষাটা দিয়ে বলতেছি, রাগ করবেন না তো? তো দেখছি লাঙ্গল দিয়ে সোয়াও, ধান লাগাও। আবার বর্ষাকাল আসছে, নৌকা দিয়া বাড়িতে এনে দেখছি, কিন্তু যাবারে উঠানোর সময় মাপতে ভুল হইছিল। এইবার একটু পাল্লা দিয়ে মাপতে তুলতে চাই, রাগ করে লাইছে। এটা আপনাদের এলাকার কথা বলতেছি না তো, আমাদের এলাকার কথাটা আপনাকে বললাম। আর আমার ভাইরা, যদি কোরআনের আল্লাহ পাকের কথা আমরা শুনতাম, তিনি বলছেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। যদি নেকির দ্বারা, মিজান দ্বারা মানুষের বিচার বিশ্লেষণ করা হতো, মানুষকে যদি ন্যায় অন্যায়ের ভাবে বিশ্লেষণ করা হতো, তাহলে কোরআনের বিকল্প আর জোরে বলুন কিছু আছে নাকি? আল্লাহর কোরআন যেখানে আছে, রাষ্ট্রে যদি ইসলাম কায়েম হয়, কোরআন যদি ইসলামের ধারাবাহিকতায় আসে, আল্লাহর জমিনে যদি দিন কায়েম হয়, কোরআনের আলোকে সমাজ ব্যবস্থাপনা হয়, তাহলে এই সমাজটা নিঃসন্দেহে সোনার মানুষের রূপের সমাজের মানুষেরা রূপান্তরিত হয়ে যাবে। সুর যদি চুরি করতে যায়, চিন্তা করবে সর্বনাশ,
কতক্ষণ নাকি? আপনি ঘরের ভিতরে মোবাইলটা রাখছেন জানালাটা খুলে, এক শ্রেণী রাতের বেলায় ঘোরাঘুরি করতেছে মোবাইলটা নেওয়ার জন্য। সে যদি চিন্তা করত আল্লাহর জমিনে কোরআন আছে, সমাজ ব্যবস্থাপনা কোরআন দ্বারা চলে, রাষ্ট্র কোরআন ব্যবস্থাপনায় চলে, চুরি করতে গেলে আমার হাতটা চলে যাবে। এত সুন্দর হাত, জোরে বলুন তো দিত নাকি? এই সর্বনাশ, হাত চলে যাবে, চুরি করা বন্ধ। রাস্তার মধ্যে ডাকাতি হবে না, ছিনতাই হবে না, রাহাজারি হবে না, অন্যায় হবে না, জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না। এই সমাজটা সুন্দর হয়ে যাবে। সমাজ যদি সুন্দর হয়, আল্লাহর রহমত সমাজের মধ্যে বর্ষণ করে দিবেন কে? মালিক, 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 একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতে ঘর বানিয়ে দিও। আর জোরে বলেন আমিন। আজকের আলোচনার অংশ বিশেষ সূরাতুল ইয়াসিনের 2 কানা আয়াতে কারিমার কিছু কথা বললাম। আল্লাহ চাহে তো আমি তো আপনাদের ভাই অনেক বছর, অনেক দিন যাবত পিছনে লাইগা আছে, আমি পারি না, এটা কি করি। শেষ পর্যন্ত ভাইয়ের কথা রাজি হয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। জুমার দিনে এত দূরের রাস্তা আমি আসলে কখনো আসি না। খুব তাড়াহুড়া করে সময় মতো যেন আপনাদের কাছে উপস্থিত হতে পারি চেষ্টা করেছি। আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। আমার কোনো কথায় আপনারা কষ্ট পেয়েছেন? যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর জন্য ক্ষমা। কথা কোন? আর যদি মনে করেন কথায় কথায় কথার ভিতর দিয়ে একটা মেসেজ পৌঁছে গেছে, আমরা সেই মেসেজটা মানতে রাজি, তাইলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআনের সমাজ গঠন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সমাজ ব্যবস্থাপনা ইসলামকে রাখার তৌফিক দান করুন। আজকের দিনে আমরা আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হতে চাই। একটু আগে দোয়া পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সকলে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা